সো আজকে আমি একটা কমপ্লেক্স স্ট্রাকচার আপনাদের সাথে শেয়ার করব যে আমি হলে এখানে কিভাবে এই ট্রেডটাকে এক্সিকিউট করতাম বা এখানে আমি কিভাবে সুইং ট্রেডটা করতাম। আমি একটু ইন্টারমিডিয়েট বা যারা একটু প্রফেশনাল আছেন তাদের থ্রুতে আমি এটা বলি। আমি ওই থ্রুতে আমি যদি এটা ট্রেড করতাম তাহলে আমি যেটা করতাম, আপনারা জানবেন যে ইম্পালস হয় হচ্ছে 1 থেকে 5 মুভে। সো আপনি যখন ইম্পালসিভ ওয়েভ কাউন্ট করবেন তখন এক থেকে 5টা ওয়েভ আপনি পাবেন। সো আমি যদি খেয়াল করি এখানে আমার চার্টে আরও ক্যান্ডেল ছিল, আমি সেখান থেকে রিমুভ করেছি। আমি যেখানে একটু খেয়াল করি এখানে আমি কাউন্ট করতে পারছি 1, এখানে 2, এখানে হচ্ছে 3, এখানে আমি 4, এখানে আমি 5। সো আমি সুন্দর 5টা ওয়েভ আমি এখানে পেয়ে গিয়েছি। সো আমাদের ডিসিশন হচ্ছে এই জায়গায় আমি কি এই জায়গায় বাই করব অথবা এখান থেকে সেল শট নিব। সো আমি যদি এখানে দেখছিলাম যে আমার এখানে 1, 2, 3 সেট আপে 3টা যখন সেট আপ আসবে 1, 3 and 5, এই বেজোর সংখ্যা যখনগুলো পাবেন এরপরে আপনার 3টা ওয়েভে কারেকশন আসে। এই 3টা ওয়েভে কারেকশন হয় A, B and C। তার মানে আমি বললাম 1, 3 and 5 এর পর কারেকশন আসবে 3টা ওয়েভে। তার মানে আমি যদি দেখি এখান থেকে শুরু হয়েছে, দেন এখানে A, দেন B, দেন C, আপনার কারেকশন কিন্তু শেষ। দেন আমরা অলওয়েজ ওয়েট করব যে আমাদের এই প্রিভিয়াস হাইটা কি টেক করে কিনা, মার্কেট স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে কিনা। কারণ এখানে কিন্তু ডাউন ট্রেন্ড ছিল। ডাউন ট্রেন্ড স্ট্রাকচার কীভাবে ভেঙেছে, এই উইকটা যখন তৈরি করেছে তখন এটার স্ট্রাকচারটা ভেঙে ফেলেছে। তাহলে দের ইজ এ চান্স যে প্রাইস উইল শুট হায়ার। আর আমরা যখন এখান থেকে ফিবোনাচি টানবো দেন দেখবো যে এইটা হচ্ছে এক্স্যাক্টলি একটা পারফেক্ট জোনে আছে দেন 4 and 5 ওয়েভটা কমপ্লিট করার জন্য। এটা গেল আমাদের রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিওর এলিয়েট ওয়েভের থ্রুতে ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স যদি হয়ে থাকেন তাহলে আপনি আমার কথাগুলো বুঝবেন।